তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো এটা অনেকটা পরে আমি ভিডিও করছি, রেকর্ড করছি, কেন এটা করা হয়নি। আর ইন্ট্রোডিউস ছাড়া তো ব্লগ হবে না, তো তার জন্য চলো পরে আসবো, অনেক কাজ বাজ আছে আর অনেক বেলা হয়ে গেছে। সানডে আর এখানে হচ্ছে আমি টিফিন নিয়ে বসে গেছি। তো আজকে শুধু চা না, এখানে চা আছে, এখানে হচ্ছে লুচি, দেখো লুচি করেছি, আর এখানে হালুয়া করেছি। তো হালুয়াটা আমি খাবো না, আমি শুধু চা দিয়ে লুচি খাবো। আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, তো হচ্ছে আর পুরো এদিকে ছড়ানো ওই যে লুচি করেছিলাম, তো ওই তেলটা ওখানে আছে, এগুলো সব এখন গুছাবো। তো চলো নাস্তাটা করে নিই, তারপরে আস। তো তখন নাস্তা করেছিলাম, তারপরে একেবারে রান্না করতে রান্না করার সময় আসলাম। তো হচ্ছে এখানে করছি পালং শাক দিয়ে ডাল, দেখো এখানে হচ্ছে মসুর ডাল পালং শাক দিয়ে, আর এখানে করেছি আলু ভাজা। আলু ভাজা হয়ে গেছে, আর এখন অনেকগুলো কাজ আছে। আর এরা দেখো পুরো ঘর ছড়িয়ে কি করেছে, এগুলো এখন গুছাবো আমি, বাসন ধোবো, তারপরে কাপড় ওই যে দেখো অতটা করতে হবে, কাচতে হবে। আর এই যে এখানে বোতল টোতল সব ছড়ানো, পুরো ঘরই ছড়ানো। আর আর এতক্ষণ আমি গল্প করছিলাম, এখন বাজে হচ্ছে 3 বাজ গিয়া, 3টে বেজে গেছে। আমার এখনো কোনো কাজ হয়নি, আমি 1 ঘন্টা ধরে গল্প করছিলাম সোনালির মায়ের সাথে। আমার দেরি হয়ে গেছে, তো আর এখন বেশি বকবক করবো না, আমি আগে কাজ করে নিই, তারপর আসছি। পুজো হয়ে গেল আমার, আর খেয়ে নিয়েছি। তো খাওয়ার সময় হচ্ছে ফোন চার্জে ছিল, তাই আমি দেখাতে পারিনি। তো এই জাস্ট আমি পুজো করে খাওয়া দাওয়া করে উঠলাম। তো এখন একটু বসবো কি যাচ্ছি, ভিডিও এডিট করব, ভিডিও আপলোড করতে হবে। তো আর এখানে হচ্ছে আমার মেয়ে ঘুমাচ্ছে, একটু পরে উঠবে। তো চলো পরে আসছি, এখন তো আর কোনো কাজ বাজ নেই, আর আজকে কাজও শেয়ার করলাম না, চলো পরে আসছি। তো এখন যাচ্ছি আমার মেয়েকে খাবার দিতে, ও খাবে, রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:30 মতো বাজে। এতক্ষণ আমি দেখো এখানে দেখতে পারবে কম্বলে ছিলাম, কম্বলের তলায় ঢুকেছিলাম। হচ্ছে আজকে রান্না বান্না নেই, ওর জন্য এতক্ষণ কোনো ভিডিও করিনি, না হলে রান্না করলে তো নিশ্চয়ই আমি ভিডিও করি, কিন্তু আজকে রান্না নেই। সানডে আছে, কিন্তু আজকে ভেবেছিলাম সন্ধেবেলা চিকেন করতাম, কিন্তু আমার দেওর কোথাও গেছিল, তো ও বিরিয়ানি এনেছে, চিকেন এনেছে, আবার রাইস এনেছে। আর ঘরেও তো আমি দুপুরে রান্না করেছিলাম ভাত ডাল, তারপর হচ্ছে ওই পালং শাক দিয়ে ডাল আর আলু ভাজা করেছিলাম। তো আমি তো এমনিও ভেবেছিলাম যে এরা কেউ খায়নি, দিনের বেলা তো আমি রান্না করবোই না। তো তারপরে দেখলাম ওইগুলো আনলো, আর এইগুলো খাবার এখন আছে সবই। তারপরে সকালবেলা লুচি করেছিলাম, দেখেছো, তো সেটাও আছে। তো এখন আমার মেয়েকে লুচি আলু ভাজা খেতে দিয়ে দেবো, দিয়ে ও খেয়ে নেবে, আর আমাকে ভাত খেতে হবে। তো আমরা ডাল তরকারি সব গরম করে নেব, ওইগুলো দিয়েই খেয়ে নেব। তো আমি পরে দেখাচ্ছি, এখন তো আমি খাবো না, আমার বর আসুক তারপরেই আমরা খাবো। কোথায় গেল কি জানি, এক্ষুনি আসলো আবার চলে গেল বাইরে। তো আসুক, তারপরে গরম টরম করবো, খাবো দেবো, তো তখন দেখাবো। তো এখন আমার মেয়েকে খেতে দিয়ে দিই, চলো পরে আসছি। আজকে সেরকম কোনো কাজ বাজ ছিল না, যা ছিল সকালেই ছিল। সকালে তো অনেকটা বেলা করে ফেলেছিলাম, হচ্ছে সোনালির মা এসেছিল, তো ওই গল্প করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে। তো তার জন্য তাড়াতাড়ি কাজ করে নিলাম, আজকে আমার 5:30 বেজে গেছে আমার কাজ করতে করতে, জানো এতটা লেট হয়ে গেছে। খেতে টেতে 6টা বেজে গেছে। বলছে ভালো হয়েছে। তা এখন ওকে খেতে দিয়ে দিই, কেন কি ওর কালকে স্কুল পরীক্ষা আছে, আর আমাকেও তাড়াতাড়ি ঘুমাতে হবে। দেখি এখন যদি ওর বাবা তাড়াতাড়ি চলে আসে, তাহলে ওর সাথেই খেয়ে নেবো, আর যদি দেরি করে তাহলে আমি আগে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর কি বলে ঘুমিয়ে যাবো। কেন আমাকে আর ওকে তো আগে উঠতে হয়, আমি উঠে তারপরে ওকে উঠিয়ে রেডি করি। আর আমার বর তো ওঠে একদম, নিয়ে যাওয়ার 10 মিনিট আগে ওঠে, গাড়ি করে ছেড়ে আসে, ওর কি যায় আসে। তো আমাকেই উঠতে হয়, আর তার মধ্যে ও এসে আবার ঘুমিয়েও যায়, আর আমি তো আর ঘুমাই না,
আমি ওই টুকটাক ফোন ঘাঁটি, তারপর উঠে নিজের কাজবাজ করি। মানে কষ্ট যত আমাদের, ওর তো কিছুই না। তো চলো ওকে খেতে দিয়ে দিই, আর বেশি বকবক করলাম না, ওকে খেতেটা দিয়ে দিই, দিয়ে আমি পরে আসছি। আমি যখন খাবো তখন আসছি। মানে এই যে আমার মেয়েকে খাবার দিয়ে দিচ্ছি, আর এখন আমি ডাল গরম করব। এই যে দেখো ডাল, দেখেছোই তোমরা দুপুরবেলা। আর এখানে এই যে অল্প আলু ভাজা আছে, আর সব খাবার ফ্রিজে আছে, ওইটা বার করব। আর হচ্ছে তো আমার মেয়েকে খেতে দিয়ে দিও, খেয়ে নিক। তা অত বেশি নোংরা নেই, তাও আছে, মানে গোছাতে হবে। সোফাটাই শুধু নোংরা, তাই দেখা যাক কি করি, গুছাই কি গুছাই না। আর ঘরটা একটু ঝাঁট দিতে হবে, ব্যাস। আর এদিকে আমার বাসনপত্র খালি হবে, তো এটা আমি মাজবো, কেন রাত্রিরে আমি মেজে ঘুমাই, সবাই জানোই। তো গ্যাসটাও সেরকম মোছার নেই, কেন দুপুরবেলা মুছেছিলাম তো, আর সন্ধেবেলা তো কিছুই বানালাম না। আজকে চা পর্যন্তও খেলাম না, কেন অত বেলায় ভাত খেয়েছি, আর চা কী বা খাবো, চা আর কোন পেটে খাবো, তাই খাওয়া হয়নি। তো তো চলো পরে আস। তো এখানে সব কিছু গরম করে নিয়েছি। ওই যে হচ্ছে চিকেন, ওইখানে এখানে হচ্ছে ডাল গরম করে নিয়েছি, আর এখানে ওই যে অল্প বিরিয়ানি আছে, অল্প আমার মেয়ে খেয়েছে সন্ধেবেলা, আর ওই যে খাচ্ছে এখন। আর ওই যে ভাত, এখানে অল্প আলু ভাজা নেই, আর এখানে অল্প দই ছিল, এটাতে চিনি দিয়ে রেখেছি, এটা খাবো আমি খাবারের পরে। চলো খেয়ে নিই এগুলো। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে মানে দেখাবো তোমাদেরকে। তো তারপরে একদিন বলেও ছিলাম যে ভেদিক্সের মানে এই প্রোডাক্ট ইউজ করছি আমি, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো যেখান থেকে নিয়েছি সেখানে তো রিভিউ দেওয়া হয়ে গেছে, তো তোমাদেরকেও একটু রিভিউটা দিয়ে দিই। তো হচ্ছে আমি এইগুলো ইউজ করছি এখন 1 মাস হতে চললো, 1 মাস এখনও হয়নি, 1 মাস হবে সবে ফার্স্ট এটা ইউজ করছি। কিন্তু কি বলবো, ফার্স্ট ইউজেই এতটা মানে শ্যুট করে যাবে আমি ভাবতে পারিনি। আমার হেয়ার ফল অনেক হতো, একটু কমেছে, মানে অলরেডি আমার থাইরয়েড আছে, তো তার জন্য তো চুল আমার এমনি ঝরে। তো ঝরে কিন্তু সেরকম আর ঝরে না, আগে মানে গাদা গাদা উঠতো এরকম। তো দেখো প্রথমে আমি হেয়ার অয়েল বার করলাম, তারপরে হচ্ছে সিরাম বার করলাম, আর এটা হচ্ছে ভৃঙ্গরাজ। এটা ভালো করে দেখাতে পারছিলাম না, এটা ব্লার হয়ে যাচ্ছিলো তাই। তো এখন ইউজ করব হচ্ছে আমি সিরাম, কেন কি সিরামটা লাগিয়ে ওভারনাইট রাখতে হয়। কেউ যদি ইউজ করতে চাও ইউজ করতে পারো, খুবই ভালো প্রোডাক্ট আছে, আর মানে সবাইকে শ্যুট করে যাবে। আমার তো শ্যুট করে গেছে, কেন চট করে আমার কোনো কিছু শ্যুট করে না, তো ভেদিক্সটা শ্যুট করে গেছে। আমি এর আগে অনেক কিছু ইউজ করেছি, উল্টে হেয়ার ফল হতো, আমার হেয়ার গ্রোথ হতো না, মানে চুল আমার লম্বা হয়ে যায় কিন্তু এই কি মানে গ্রোথ হয় না চুলে, মানে গোছ হয় না যেটাকে বলে। তো এখানে এই যে লাগাবো, তোমাদেরকে দেখাচ্ছিলাম, চুল ফুল খুলে পেতনি হয়েছিলাম, তারপর লাগিয়ে এই যে চুল টুল আবার বেঁধে নিয়েছি ভালো মতো। তো সিরাম টিরাম লাগিয়ে চুলটা দেখো একদম বেঁধে নিয়েছি, তুলে যে নিচে অনেকটা মানে হয়ে গেছে, ফেটে ফেটে গেছে, চুলটা একদম বাজে হয়ে গেছে। তো চলো ভিডিওটা এন্ড করে দিই, 12টা বাজে, যাচ্ছি ঘুমাতে, আমার 12টা বেজেই যাবে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবাই পাশে থেকো, সাপোর্ট করো। চলো টাটা বাই বাই, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সাপোর্ট করতে থেকো। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। টাটা।